মুমিনরা সব সময় ভালো থাকে। খারাপ থাকে কারা? শয়তানেরা, খারাপ থাকে বাটপারেরা, খারাপ থাকে রাজাকারেরা, খারাপ থাকে যারা মানুষ হত্যা করে, খারাপ থাকে ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা দিনে দুপুরে রাতে সব সময় যারা খারাপের ভিতরে থাকে, মানুষকে ধর্ষণ করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ডাকাতি করে, ওই সমস্ত লোকেরা কি থাকে? খারাপ থাকে। আর ভালো থাকে মুমিনরা। এটা আমার কথা নয়, এটা কথা হলো কার? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা তো সব সময় তারা ভালো থাকে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। রব্বুল আলামিনের জন্য চমৎকার ভাবে তাদেরকে জানিয়ে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা বন্ধু, মুমিনরা কি আল্লাহ বন্ধু, তাদের কোনো চিন্তা এবং কোনো রকম তাদের টেনশন নেই। তারা এই ইহকাল ত্যাগ করবে, মরার সাথে সাথে তারা কি হবে? জান্নাতে যাবে। আখিরাতের চেয়ে দুনিয়ার জিন্দেগিতে যদি কেউ বেশি দাম দেয়, বেশি প্রাধান্য দেয়, তাদের পরিণতি কি হবে আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে জানার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ কণ্ঠটাকে সেটেল রেখে পঠিত আয়াতের উপর আলোচনা করার তৌফিক দান করেন। এবং সর্বপ্রথম এবং আরো একটি কথা আপনাদেরকে বলি, যখন কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করব, সকলে আল্লাহর নামে তাকবীর দিয়ে মুখরিত করতে পারবেন তো ইনশাআল্লাহ? সুপ্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে কেন সৃষ্টি করেছে বলেন তো? আল্লাহর ইবাদত করার জন্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্যই তাদেরকে আমি তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। অথচ এই মানুষগুলো দুনিয়ার জমিনে এসে দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, তারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে তারা কবরের দিকে ধাবিত হচ্ছে। অথচ তারা এটা মোটে উপলব্ধি করতে পারে না। এই কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরা তাকাসুরের ভিতরে রব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাকাসুর হলো কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। এর আয়াত আছে 8টি, সেখান থেকে 2টি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। কোন জিন্দেগিতে? মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। তাফসীর করতে হলে সূরা বা আয়াতের শানে নজুল জানতে হয়, এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হয়, কোন কারণে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন, জানার দরকার আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা তাকাসুর কখন নাযিল হলো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি এর? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের ভিতরে 2টা গ্রুপ, সাহাবীদের ভিতরে 2টা দল। তারা একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তারা বাড়াবাড়ি করতেছে। তারা তাদের ইতিহাসের গৌরবান্বিত বিষয়গুলো নিয়ে তারা একে অপরের সাথে তারা বাদুবাদ করতেছে, বড়াই করতেছে। একদল সাহাবায়ে কেরামের দল বলে অপর দলকে বলে, আমাদের এই গোত্রের ভিতরে, আমাদের বংশের ভিতরে অনেক শ্রেণীর লোকেরা জন্মগ্রহণ করেছে, আমাদের এই বংশের ভিতরে অনেক ধনী লোক আছে। তাদের এই কথা শুনে তাদের
সাহাবীদের অপর দল তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমাদের বংশের ভিতরে ধনী লোক থাকতেই পারে, কিন্তু আমাদের বংশ কম নয়, আমাদের বংশের ভিতরে বড় বড় হেডম নেতা রয়েছে। এক দল আরেক দলের সাথে কি করতেছে? এক দল আরেক দলের সাথে তাদের ইতিহাসের গৌরবান্বিত বিষয়গুলো নিয়ে, আভিজাত্যগুলো নিয়ে এক দল আরেক দলের সাথে কি করতেছে? কথা দিয়ে তর্ক বিতর্ক করতেছে। দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এরকম বাদুরবাদ করতে করতে তারা বাদ বিদ্বন্দ্বিতায় পতিত লিপ্ত যখন হয়ে গেল, যেতে যেতে তারা কবরস্থান পর্যন্ত পৌঁছে গেছে। কবরস্থান যাওয়ার পরে সাহাবীদের এক গ্রুপ তাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে তাদেরকে ইন্ডিকেট করে বলে, এই কবরে আমাদের একজন ধনী লোক ছিল, দুনিয়ার জীবদ্দশায় তিনি ইন্তেকাল করে কবরের মধ্যে শুয়ে আছে। আরেকজন সাহাবীরা বলে, তোমাদের শুধু তাই না, আমাদের এই কবরস্থানের ভিতরে বড় বড় নেতারা শায়িত আছে। যখন এই অবস্থা সাহাবায়ে কেরামদের দেখলেন, তখন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রতি একটু অসন্তুষ্ট হয়ে গেলেন। বিষয়টা একটু খারাপ লাগলো। আল্লাহ তাআলা বিষয়টা একটু ভালো দৃষ্টিতে নিলেন না। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সূরা তাকাসুরটা নাজিল করে দিয়ে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ে, দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে তার কবর পর্যন্ত পৌঁছে গেছে, অথচ তাদের কোন রকম উপলব্ধি আসে না। তারা মনের মধ্যে কোন রকম উপলব্ধি পর্যন্ত তাদের মাথার মধ্যে আনে না। আমার মুসলমান ভাইরা, এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়ে গেল, নবীজি এবং সাহাবায়ে কেরামদেরকে যখন ঘোষণা করে দিলেন, তখন সাহাবায়ে কেরামরা শান্ত হয়ে গেলেন। এই সূরা থেকে আমাদের একটাই মেসেজ, যে আমরা দুনিয়ার জমিনে কোন রকম চাকচিক্যের কারণে, দুনিয়ার জমিনে আসবাবের কারণে, দুনিয়ার সম্পদের কারণে আমরা আখিরাতকে ভোলা যাবে না। আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলিয়া শহর থেকে মুসলিম শরীফের হাদিস বর্ণনা করতেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলিয়া শহর থেকে মদিনা যাওয়ার পথে বিশ্ব নবীর সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। আমরা যে আজকে দুনিয়ার জন্য মত্ত হয়ে গেছি, দুনিয়ার জিন্দেগিটাকে আমরা এত পরিমাণে প্রাধান্য দিয়ে ফেলেছি, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে আমরা বেমালুম ভুলে গেছি। আখিরাতের কথা আমাদের মনে হয় না, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে জাগে না। এজন্য বিশ্বনবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম শরীফের ৭৩৮ নম্বর হাদিস। এটা বিশ্বনবী আলিয়া শহর থেকে মদিনা যাওয়ার পথে একটা হাটের ভিতরে, একটা বাজারের এক কোণার ভিতরে বিশ্বনবী ছোট্ট একটি ছাগলটার কান কাটা, মৃত্যু একটি কান কাটা ক্ষুদ্র ছোট্ট একটা ছাগল ওই বাজারের এক পাশে নবীজি ওটা পরে থাকতে দেখলেন। পরে থাকার পরে নবীজি ওই ছাগলটার কাছে যখন চলে গেলেন, ছাগলটার কাছে চলে যাওয়ার পরে নিজের হাতের মধ্যে ছাগলটা নিলেন, নেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কে আছো? 1 দিরহাম দিয়ে এই ছাগলটা ক্রয় করে নিবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 দিরহাম দিয়ে আমরা এই ছাগল কিনে কি করব? এটা তো একটা মৃত্যু ছাগল, এই ছাগল তো মূল্যহীন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তোমাদেরকে 1 দিরহাম দেওয়া লাগবে না। বিনা পয়সায় যদি তোমাদেরকে ছাগলটা দেওয়া হয় তাহলে কি তোমরা নিবা নাকি?
তখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর আমরা নেব না। এখন যদি বলি কুষ্টিয়াবাসী আপনাদের এই এলাকায় একটা গরু মারা গেছে, মৃত্যু গরু, আমি যদি বলি 1 টাকার বিনিময়ে কি এই গরুটা কিনবেন? কোন মুসলমান কি এই গরু কিনবে? বলবে হুজুর গরুর দরকার নেই, 1 টাকা হলে আমার কোনো কিছু একটা খাওয়াবে তো, একটা চকলেট খাওয়াবে তো, তারপর গরু কিনবেন? অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই ছাগলটা যদি জীবিত থাকতো তারপরে এই ছাগলটা ক্রয় করতাম না। কারণ হলো এই ছাগলটা হলো ত্রুটিযুক্ত, ছাগলের ছিল কান কাটা। এই ছাগল দিয়ে আমরা কি করব? এই ছাগলটা জীবিত থাকলে আমরা নিতাম না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে, আমি মূলত তোমাদের কাছে ছাগল বিক্রির জন্য তোমাদের এই কথা বলি নাই। ছাগল বিক্রি করা আমার কাছে মূলত উদ্দেশ্য নয়। আমি তোমাদের এই ছাগল দিয়ে একটা জিনিস বোঝাইতে চাই, সেটা হলো তোমাদের কাছে এই দুনিয়ার জিন্দেগির সমস্ত কিছু চেয়ে যেমন ছাগলের মূল্য তোমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট, ছাগলের যেমন কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে দুনিয়ার সব আসবাবের থেকে তোমাদের কাছে এই মুহূর্তে দুনিয়ার সব সম্পদের থেকে তোমাদের কাছে এই মুহূর্তে ছাগলটা সবচেয়ে কম মূল্যের, যেহেতু তোমরা নিতেই চাচ্ছ না মূল্যহীন। অনুরূপ ভাবে রব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় ওই ছাগলের চেয়ে দুনিয়ার মূল্য, দুনিয়াটা হলো মূল্যহীন। বলেন নাউযুবিল্লাহ। আখিরাতের তুলনায় ওই ছাগলের যেমন কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে আখিরাতের তুলনায় আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। কুষ্টিয়াবাসী বুঝে থাকলে বলুন, তাহলে আমরা যে দুনিয়ার জন্য এত মত্ত হয়ে গেছি, যে আখিরাতের জন্য এত মত্ত হয়ে গেছি, আজকে দেখেন এই দুনিয়ার লোভে পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার আসবাবের মোহে পড়ে আমরা আজকে বাংলাদেশে দুইটি বিষয় খুবই ডেঞ্জারাস ভাবে ভয়াবহ আকার ধারণ করেছে। একটা হলো ধর্ষণ আর একটা হলো ডাকাতি। বলেন ঠিক কিনা? পেপার খুললেই, ইন্টারনেট খুললেই ধর্ষণের খবর পাওয়া যায় কিনা? মেয়ের হাতে বাবা, বাবার হাতে মেয়ে ধর্ষণ, শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষণ, 55 বছরের বৃদ্ধর হাতে, আমার রংপুর মিঠাপুকুরের 10 বছরের মেয়ে ক্লাস 4th শ্রেণীতে পড়ে সে ধর্ষিত হয়েছে। বলে নাউযুবিল্লাহ। কি একটা আমরা সময় অতিক্রান্ত করতেছি, এগুলোর পিছনে কারণ কি বলেন তো? দুনিয়ার মোহ, দুনিয়ার সম্পদের আমরা চাকচিক্যে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আখিরাতকে বেমালুম ভুলে গেছি। কুষ্টিয়াবাসী কান লাগায় শুনেন, এই দুনিয়ার মূল্য কতটুকু আখিরাতের তুলনায়? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মূল্য হলো আল্লাহর কাছে এমন, আখিরাতের তুলনায় এই দুনিয়ার মূল্য হলো এমন, একটা মশার পাখার যে পরিমাণ দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, সেই পরিমাণ দাম এই দুনিয়ার নাই। এরপরে আমরা আজকে এই দুনিয়ার জন্য লিপ্ত হয়ে গেছি, দুনিয়ার মায় পড়ে গেছি, অথচ আমরা আখিরাত, যে আখিরাত এই দুনিয়ার 50,000 বছর হবে, আখিরাতের একদিন, আমরা সেই আখিরাতকে ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। এই কারণে আমরা আজকে রব্বুল আলামিনের ইবাদত থেকে আমরা আমাদের নিজেদের মুখগুলোকে ফিরিয়ে নিয়েছি। বলেন ঠিক কিনা? দুনিয়ার তুলনায় আখিরাতের পরিমাণ, আখিরাতের তুলনায় দুনিয়ার পরিমাণটা কতটুকু দেখেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, শোনো, একটা মহাসাগরের ভিতরে তোমরা যদি তোমাদের হাতটা ঢুকায় দাও, তোমাদের একটা আঙ্গুলের মাথার ভিতরে যে পরিমাণ পানি, তোমাদের আঙ্গুলের ভিতরে কি পরিমাণ পানি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 1 ফোঁটা পানি। নবীজি বললেন, এই 1 ফোঁটা পানি এই সাগরের পানির তুলনায় কতটুকু? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 1 ফোঁটা পানি সাগরের তুলনায় তো খুবই নগণ্য, খুবই ক্ষুদ্র। রাসূলুল্লাহ বললেন, অনুরূপ ভাবে আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য আল্লাহর
কাছে ওই পানির চেয়ে তুচ্ছ বলেন আল্লাহু আকবার। আর কত ভাবে বলবো আখিরাতের তুলনায় দুনিয়ার আয়তন কি রকম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন জান্নাতে একটা চাবুক পরিমাণ জায়গার যে মূল্য রয়েছে ওই পরিমাণ মূল্য তামাম পৃথিবীকে যদি 10 বার একত্রিত করা হয়, 100বার একত্রিত করা হয়, তারপরে এই গজ দুনিয়ার সমান মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যদি একটা চাবুক রেখে দেন, চাবুকটা রাখলে কি পরিমাণ জায়গা হবে বলেন তো? কি পরিমাণ জায়গা নেবে চাবুকটাতে? কতটুক একটা চাবুক? এই পরিমাণ, এখান থেকে এই পরিমাণ জায়গা নেবে। এই পরিমাণ জায়গার যে দাম তার চেয়ে কোটি কোটি লক্ষ গুণ দুনিয়ার থেকে তার চেয়ে কোটি কোটি দাম হলো ওই চাবুকের জায়গার পরিমাণ। সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য এত পরিমাণ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতটা কত লম্বা। বিশ্ব নবীর একজন সাহাবী জলিলুল কদর সাহাবী নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হাদিসে এরকম ভাবে বর্ণনা হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে একবার আবদার করলেন, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু পরিভ্রমণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে জিবরাইল তুমি জান্নাত পরিভ্রমণ করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত পরিভ্রমণ করা শুরু করলেন। যেতে যেতে 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল। 18 বছরের মাথায় জিবরাইল আলাইহিস সালাম এত বড় দেহের মানুষ ছিল, তার মাথাটা আসমানের মধ্যে লাগতো, পা জমিনের মধ্যে লাগতো, এরকম লম্বাই ছিল। 600 নূরের পাখনা ছিল জিবরাইল আলাইহিস সালামের। এত দেহের, এত বড় দেহের একজন মানুষ তিনি 18 বছর যাওয়ার পরে জান্নাত পরিভ্রমণ করার পর একটা জায়গার ভিতরে তিনি হাঁপিয়ে গেছেন, আর বিশ্রাম নিচ্ছেন, আর যাইতে পারতেছেন না। আমি তার সামনে যেতে পারছি না, বলো তোমার জান্নাতকে আমি ঘুরে ঘুরে দেখে শেষ করে ফেলেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে তুমি তো 18 বছর জান্নাত পরিভ্রমণ করলা, তুমি আজকে এমন একটা জায়গার ভিতরে এসে তুমি বসে পড়েছো, আর যেতে পারছো না। তুমি কেবলমাত্র আমার একজন বান্দা, আমার নবীর একজন উম্মত, আমার নবীর একজন জান্নাতি সাহাবী, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার নামে যে জান্নাতটা বরাদ্দ করে দিয়েছিলাম সেই জান্নাতের এরিয়ার ভিতরে কেবল তুমি প্রবেশ করেছো। বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ জান্নাতের পরিবর্তন! সেই জান্নাতের এক চমক জায়গার যে পরিমাণ দাম তা দুনিয়ার থেকে কোটি কোটি লক্ষ গুণ দাম হলো এই এক চমক জায়গার পরিমাণ। আমার মুসলমান ভাইরা, দুনিয়াকে আমরা এমন ভাবে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আখিরাতকে বিমানন ভুলে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম বলেন তো? হযরত ঈসা আলাইহিস সালাম উনি একদিন দাওয়াতি মিশনে বের হয়েছেন। প্রতিমধ্যে তার সঙ্গে একজন ইহুদি লোক সফর সঙ্গী হয়ে গেল। সফর সঙ্গী যখন তিনি হয়ে গেলেন, এবার হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে নিয়ে তিনি এরকম রাস্তার মধ্যে যাচ্ছেন। যেতে যেতে একটা সময় তিনি ক্লান্ত হয়ে গেলেন। একটা নদীর পাশে তিনি বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসে পড়লেন। ওই খাদেমও বসে পড়লেন, ইহুদি লোকটাও বসে পড়লেন। বসে পড়ার পরে এবার ঈসা আলাইহিস সালাম বললেন, এবার আমরা একটু হালকা নাস্তা করে নেই। দুজনের ব্যাগের মধ্যে খাবার ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাগের মধ্যে 3টা রুটি ছিল। ঈসা আলাইহিস সালাম 2টা রুটি খাওয়ার পর পানির পিপাসা যখন লেগে গেল, তিনি নদীর ধারে গিয়ে পানি যখন খেতে গেলেন, এই দিক দিয়ে ওই ইহুদি তার
সফরের সঙ্গীটা ঈসা আলাইহিস সালামের ব্যাগের ভিতরে যে রুটি রেখেছিল সেই রুটিটা ব্যাগ থেকে বের করে সে খেয়ে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম যখন চলে আসলেন, আসার পরে যখন ব্যাগ তালাশ করে রুটি খুঁজে পেলেন না, তখন ওই ইহুদি লোকটাকে ডেকে বললেন, তুমি কি আমার রুটি নিয়েছো নাকি? ইহুদি লোকটা অস্বীকার করে ফেলল, বলল না আমি রুটি নেইনি। বারবার যখন অস্বীকার করলো, যদি তিনি স্বীকার করতেন ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, তিনি মন খারাপ করতেন না। কিন্তু তিনি যখন মিথ্যা কথা বললেন, ঈসা আলাইহিস সালাম তো বুঝতে পেরেছেন এখানে তো অন্য কেউ নাই, খাদিম ছাড়া তো অন্য কেউ নাই, এই লোকটাই খেয়েছে। যখন জিজ্ঞাসা করলেন তুমি খাওয়ানি, বলে না। এবার ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে নিয়ে সামনের দিকে আগালেন। আগানোর পর তাকে অনেক দূর যখন চলে গেলেন, আবার যখন ঈসা আলাইহিস সালামের খিদা লেগে গেল, এবার ঈসা আলাইহিস সালাম তখন তার কাছে কোনো খাবার ছিল না। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে একটা হরিণ যাচ্ছিল, কোনো বানানোর কিচ্ছা কাহিনী বলতেছি না, হাদিস থেকে বলতেছি আমার ভাইরা, আমার বন্ধুগণ। এবার একটা হরিণ যাচ্ছিল, তার মধ্যে দুইটা বাচ্চা ছিল। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জীবিত জানত মুর্দা মানুষকে জীবিত করতে পারতেন। অন্ধ চোখের মধ্যে হাত বুলালে অন্ধ চোখের আলো ফিরে পেত। কুষ্ঠ রোগীদের মাথায় হাত বুলিয়ে দিলে, শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটা হরিণের বাচ্চাকে ডাকলেন, ডাকার পরে হরিণের বাচ্চাটাকে জবাই করলেন। জবাই করার পর এবার গোশতগুলো সুন্দরভাবে এরকম ভাবে কাবাব করার পরে ওই খাদিম সহ ইহুদি লোকটা সহ খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলো, এবার হাড্ডিগুলোকে উদ্দেশ্য করে বললেন কুনিয়ে ফায়াকুন। যখন বললেন আল্লাহর আদেশে তুমি আবার হরিণের বাচ্চা হয়ে যাও, সঙ্গে সঙ্গে হাড্ডিগুলোকে সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবার হরিণের বাচ্চায় পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবার ওই ইহুদিকে বললেন, দেখো যে হরিণের বাচ্চাকে আমরা জবাই করলাম, তার গোশত আমাদের পেটে হাড্ডি থেকে আবার সেই হরিণের বাচ্চাকে তৈরি করলো। এবার খাদেমকে যখন প্রশ্ন করলো, ইহুদি লোক তো কিছুই বলে না। এবার ঈসা আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ এই হাড্ডি থেকে আবার হরিণের বাচ্চাকে তৈরি করেছে, সে আল্লাহর কসম করে বলতেছি, বলো আমার রুটি কে খেয়েছে? ইহুদি লোক বলে আমি আপনার রুটি খাইনি। এক জবাব। ভালো লাগতেছে আলোচনা? চলবে তো আমার কুষ্টিয়ার ভাইয়েরা? এবার সেখান থেকে কোন রকম সে সেখান শিকার যাচ্ছে না। ইহুদি কোন রকম যখন তার শিকার যাচ্ছে না, এবার আরেকটু সামনে যখন চলে গেলেন একটা নদী পাইলেন, কিন্তু কোন নৌকা ছিল না। এবার নদীর ওই পার হতে হবে। এবার ঈসা আলাইহিস সালাম তার ওই খাদেমকে নিয়ে তার হাতটা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে নদীর ওপার পৌঁছে গেলেন। নদীর ওপার পৌঁছার পরে হযরত ঈসা আলাইহিস সালাম ওই খাদেমকে ডেকে বললেন, বিনা নৌকা, বিনা যানবাহনে, বিনা জাহাজে এত বড় নৌকা, এত বড় নদী আমাদেরকে কে পার করাইলো? আল্লাহ, সে আল্লাহর কসম করে বলতেছি, বলো রুটি কে খেয়েছে? তারপর খাদেম শিকার যায় না, বলে আমি আপনার রুটি খাইনি। এবার আরেকটু যখন অগ্রসর হয়ে গেলেন, অগ্রসর হয়ে যাওয়ার পর একটা মরুভূমির মধ্যে ঈসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে যখন চলে গেলেন, যাওয়ার পর একটা জঙ্গলের ভিতরে অনেকগুলো বালিকে একত্রিত করলেন। করার পর আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম ওই বালিগুলোকে স্বর্ণে ঢিপিতে পরিণত করলেন। পরিণত করার পর কোন কর্মী যখন খাদেম রুটি খাওয়ার কথা স্বীকার করতেছে না, এবার সর্বশেষ ঈসা আলাইহিস সালাম এই পরিকল্পনা করলেন, বালিগুলোর মধ্যে ফুঁক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বালিগুলো স্বর্ণের টিলায় পরিণত হয়ে গেল। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণগুলোকে তিন ভাগ করলেন। তিন ভাগ করে বলতেছেন, এক ভাগ হলো আমার, তুমি যেহেতু আমার সফর সঙ্গী, আমার সাথে এত দূর পথ আসছে, এক ভাগ তোমার। মনে মনে এবার সফর সঙ্গী ইহুদি বলতেছে, হুজুর তাহলে এই এক ভাগ কি নেবে? বলছে এই এক ভাগ যে রুটি খাইছে সে নেবে।
সেবার মনে মনে চিন্তা করলো, আরে এতক্ষণ তো লুকায় রাখছিলাম, এবার আর লুকায় রাখা যাবে না, সারা জীবনের ইনকাম এইবার করার সুযোগ। এটা যদি আমি মালিক হই, সারা জীবন বসে খাইলেও আমার কি শেষ হবে না। দুনিয়ার লোভ তাকে এমন ভাবে ঘিরে ফেলেছে। এবার তখন বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমাকে মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন, আমি আপনার সেই রুটি খেয়েছি। বলেন আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তো নবী, আমার ওয়াদা আমাকে রক্ষা করতেই হবে। অতএব তুমি এই নাও, তোমার ভাগের 2টা স্বর্ণের ডিবি তুমি নিয়ে নাও। এবং প্রতিমধ্যে বললেন, এবার আর তোমার সাথে আমার কোন পথ চলা যাবে না। তোমার মতো বিশ্বাসঘাতক মিথ্যাবাদী দুনিয়া নবী খাদেমের সঙ্গে আমি চলাচল করতে চাই না। তুমি তোমার পথ বেছে নাও, আর আমি আমার পথ বেছে নিলাম। আমার মুসলমান ভাইরা, ও কুষ্টিয়ার বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার মতো দুনিয়া নবী খাদেমের আমার কোনো দরকার নাই। তোমার পথ তুমি বেছে নাও, আমার পথ আমি বেছে নেব। আমার ভাগে যে স্বর্ণের মুদ্রা ঢিপিটা নিয়েছিলাম, এটাও তোমার দিয়ে দিলাম। 3টা স্বর্ণের ঢিপি নিয়ে এসে চলতেছে। এবার সে জঙ্গলে গিরিপথ দিয়ে চলতে চলতে হঠাৎ করে 2জন ডাকাত তাকে ধরে ফেলছে। ধরে ফেলার পর বলতেছে, তোমার গাড়ির ভিতরে কি আছে বের করো, গাড়ির ভিতরে কি আছে বের করো। এবার যখন সে চিন্তা করলেন, ওরা হলো 2জন, সংখ্যায় বেশি, আমি একাই ওদের সাথে বাদুর বাদে আমি পারবো না, বাড়াবাড়ি করলে পারবো না, আমাকে হত্যা করে ফেলবে। ওদের স্বর্ণের ডিবি যেহেতু 3টা রয়েছে, আমরা যেহেতু 3জন মানুষ, একটা একটা করে ভাগ করে নিলে ঝামেলা মিটে যায়, ঠিক কিনা? এবার বললেন, ভাই, আমি আপনাদের এলাকার মেহমান, আমি আপনাদের সঙ্গে কোন রকম ঝামেলায় দিতে চাই না, আমরা বসে ভাগ করে নিব। বললেন, ঠিক আছে, ভাগাভাগি পরে হবে। এবার ওই 2জনের ডাকাতের 2জনের ভিতরে একজন চিন্তা করলেন, তোমরা 2জন থাকো, অনেক দূর পথ আমরা হেঁটেছি, আমি একটু বাজার থেকে খাবার নিয়ে আসি। সে বাজার থেকে রুটি এবং হালুয়া আনতে গেছে। আর এদিকে ডাকাতের একজন আর ঈসা আলাইহিস সালামের খাদেম, তারা মনে মনে চিন্তা করতেছে, ওই লোক যখন আসবে, ও তো খাবার নিয়ে আসবে, আসা মাত্রই আমরা তাকে অতর্কিতভাবে উল্টা দিক থেকে হামলা করে তাকে মেরে ফেলব। মেরে ফেলার পর সব সম্পদ আমরা 2জন সমান সমান ভাগ করে নিব। এবার যে লোক, ডাকাতের যে লোক রুটি এবং হালুয়া আনার জন্য গেছে, সে মনে মনে চিন্তা করতেছে, আজকে গোল্ডেন চান্স, আজকে আমি যদি খাবারের মধ্যে একটু বিষ মিশাই দিতে পারি, তাহলে পুরা আজকে স্বর্ণের ঢিপি 3টার মালিক আমি, আমার সারা জীবন এটা দিয়ে চলবে, কোনো ইনকাম করা লাগবে না। কুষ্টিয়ার বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই ডাকাতের লোকটা যখন খাবার নিয়ে আসলেন, খাবারের মধ্যে যখন বিষ নিয়ে মিশায় নিয়ে আসলেন, এই দিক দিয়ে আস্তে আস্তে এবার এরা 2জন আগে থেকে বন্দি করেছেন, লাঠি সোটা রেডি করেছেন। উল্টা দিক থেকে, পিছন দিক থেকে গিয়ে বাতার মধ্যে বাড়ি মেরে তাকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পর তারা আনন্দ চিত্তে এবার চিন্তা করলেন, আগে খাই তারপরে ভাগাভাগি করি। এবার তারা 2জন আনন্দ চিত্তে রুটি এবং হালুয়া যখন মুখের মধ্যে দিছে, যখন পেটের মধ্যে গেছে, বলেন তো এরা কি বেঁচে থাকার কথা নাকি? সঙ্গে সঙ্গে ওই 2 যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন তো জমিনের মধ্যে লাশ এখন কয়টা? স্বর্ণগুলো স্বর্ণের জায়গায় পড়ে রইল, আর এই দুনিয়ার লোকগুলো ওই দুনিয়ার জমিনে উপর হয়ে তারা ইন্তেকাল করে গেল। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 102 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে এমন ভাবে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষ করেছে, প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে তারা কবর পর্যন্ত পৌঁছে গেছে। কবরের ভয় তাদের নাই, মৃত্যুর ভয় তাদের নাই। ইহকালের পরে যে একটা পরকালীন জীবন আছে, এই ভয় আমাদের কারোর মধ্যে এখন
নাই। যদি এই ভয় থাকতো তাহলে আমরা কেউ জেনা করতাম না। কোরআনুল কারীমের সূরা নূর ২৪ নম্বর সূরা নূর ২ নম্বর আয়াত ভাষায় গিয়ে দেখবেন এই ২ নম্বর আয়াতের ভিতরে বলা আছে, কোন যুবক, অবিবাহিত যুবক এবং অবিবাহিত যুবতী যদি তারা জেনা করে তাদের শাস্তি হলো তাদেরকে ১০০ বেত্রাঘাত করতে হবে। ১০০টা বেত্রাঘাত করতে হবে এবং তাদেরকে দেশান্তর করতে হবে। এবং আরেক জায়গায় বলা আছে তাদেরকে প্রয়োজন ওই মেয়ের সম্মান, ওই মেয়ের সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তাকে এরকম মোহরানা দিতে হবে। আজকে আমি ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি দ্রুত এই কোরআনের আইনকে পাশ করুন, তাহলে দেখবেন এই দেশে জেনা, ব্যভিচার, ধর্ষণের মতো আকাম কুকাম আর দেশে হবে না। আর বিবাহিতরা যদি জেনা করে তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে রজম করতে হবে, তাদের গলা বরাবর মাটির মধ্যে চেপে তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে। বিশ্ব নবীর কাছে একজন মেয়ে লোক আসলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার পেটে একটা বাচ্চা, কিন্তু এই বাচ্চাটার বাবা নেই, আমার বিয়ে হয়নি, আমি জেনা করেছি, এরপরে আমার পেটে বাচ্চা এসেছে, আমার বাচ্চা সম্ভব না, আমার বাচ্চা হবে ভাব। এমন সময় নবীজির কাছে যখন ওই মেয়ে লোকটা আসলেন তখন নবীজি বললেন, ঠিক আছে, এখন এই মুহূর্তে তোমার উপরে কোরআনের বিধান জারি করা যাবে না, যেহেতু তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা নিষ্পাপ, তার কোনো অপরাধ নাই। তার অভিভাবককে, মেয়ের অভিভাবককে বললেন, বাচ্চা যখন প্রসব হয়ে যাবে, বাচ্চাটা যখন প্রসব হয়ে যাবে তখন তোমরা আমাকে খবর দিবা। যখন খবর দেওয়া হয়ে গেল, বাচ্চা প্রসব যখন হয়ে গেল, তখন খবর দেওয়া হয়ে গেলে এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার উপর রজমের আইনটা পাশ করে তাকে গলা বরাবর, তাকে এরকম, সে যেহেতু অবিবাহিত, সে তাকে, ওই মহিলা জেনা করেছিল, ওই মহিলা জেনা করার কারণে তাকে কোরআনের বিধান করে তাকে রজম করে তাকে হত্যা করা হয়েছে। যদি আজকে বাংলাদেশে এই আইন থাকে তাহলে একটা লোক কখনো ধর্ষণ করতে পারবে না। ধর্ষণ করতে গেলে ১০০ বার ভাববে যে আমি ধর্ষণ করলে আমাকে পাথর মেরে হত্যা করে ফেলবে বা ১০০টা বেত্রাঘাত করবে। আইন পাশ করার দরকার আছে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই ধর্ষণ এবং অন্যায় বিচার দেশে এত পরিমাণে বেড়ে গেছে, এর একটাই মাত্র কারণ হলো, একটাই মাত্র কারণ, দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা বৃদ্ধি পেয়ে গেছে। আপনারা বিজ্ঞানী সায়েন্টিস্ট আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম শুনছেন? তিনি একাধার একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন। ওই আলেকজান্ডার গ্রাহাম বেল যখন মারা যাবেন তার আগে তিনি তার ওই সিংহাসনের তার দলের লোকজনদেরকে ডেকে বললেন, আমি মৃত্যুর পরে তোমরা আমার এই ৩টা ওসিয়ত পূর্ণ করবে। আলেকজান্ডার গ্রাহাম বেল তার ব্যক্তিগত কর্মচারীকে ডেকে বললেন, শোনো, আমি যখন ইন্তেকাল করব তোমরা আমার 3টা ওসিয়ত পূর্ণ করবা। ১ নম্বর ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা আমার লাশের খাটরিটা, তোমরা আমার যে ডাক্তারগুলো আমার এতদিন চিকিৎসা করেছে, আলেকজান্ডার গ্রাহাম বেল মৃত্যুর আগে অসুস্থ ছিল, সমস্ত বড় বড় ডাক্তারগুলো তার চিকিৎসা করেছে। আমেরিকা, লন্ডনের যত বড় বড় ডাক্তার ছিল সব ডাক্তার তার চিকিৎসা করেছে, তারপরে তাকে সুস্থ করতে পারে নাই। বলেন তো সুস্থ করার মালিক কে? এই জন্য আলেকজান্ডার গ্রাহাম বেল তার পিএসকে ডেকে বললেন, শোনো, আমি যখন ইন্তেকাল করব আমার ১ নম্বর ওসিয়ত হলো, আমি ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তোমরা আমার লাশের খাটরিটা, আমার যে ডাক্তারগুলো আমার চিকিৎসা করেছে তাদের কাজের মধ্যে দিবা। ব্যক্তিগত সহকারে জিজ্ঞেস করলেন কারণ কি? বললেন এর কারণ হলো দুনিয়ার যে মানুষগুলো দুনিয়া নবী হয়েছে, আমি তাদেরকে মেসেজ দিতে চাই যে আমি আলেকজান্ডার গ্রাহাম
বয়সের সম্পদের কোনো অভাব ছিল না। তারপরে আমাকে আমার এই ডাক্তারগুলো ডাক্তার রূপী চিকিৎসকগুলো আমার ডাক্তারগুলো আমাকে সুস্থ করতে পারে নাই। তারপর আমাকে ইন্তেকাল হতে হয়েছে, তারপর আমাকে দুনিয়া ত্যাগ হতে হয়েছে। দুনিয়ার মায়া আমাকে ত্যাগ করে পরকালীন জিন্দেগিতে আমাকে পাড়ি দিতে হয়েছে। আমি এটা মানুষকে বোঝানোর জন্য ডাক্তারদের কাদের ভিতরে আমার খাটরিটা দিতে চাই। এবার ব্যক্তিগত সহকারী আলেকজান্ডার গ্রাহাম বেল বললেন, আমার 2 নম্বর ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, আমি আমার জীবদ্দশায় যতগুলো স্বর্ণ মুদ্রা, যতগুলো টাকা পয়সা, যতগুলো আমি ডলার ইনকাম করেছি, সবগুলো তোমরা আমার লাশটা যে দিক দিয়ে নিয়ে যাবা, সে রাস্তার ভিতরে সবগুলো তোমরা বিছায়া দিবা। প্রশ্ন করলেন ব্যক্তিগত সহকারী, ও স্যার এটা কেন করবো? বলে এটা এই কারণে করবা যাতে দুনিয়ার নবী মানুষগুলো জানতে পারে, এখান থেকে শিক্ষা নিতে পারে যে আলেকজান্ডার গ্রাহাম বেল এত বড় একজন শক্তিশালী, এত বড় একজন সম্পদের অধিকারী হওয়ার পরেও মৃত্যুর পরে তার সম্পদগুলো সে পকেটে করে নিয়ে যাইতে পারে নাই, সঙ্গে করে নিয়ে যাইতে পারে নাই, সম্পদগুলো দুনিয়ায় রয়ে গেছে। আলেকজান্ডার দি গ্রেট, তার নামটা হলো আলেকজান্ডার দি গ্রেট। আমার ভাই, আমার বন্ধুগণ, ধন্যবাদ সংশোধন করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলেকজান্ডার দি গ্রেট এবার বলেন 3 নম্বর আমার ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা আমার 2টা হাত খাটের বাইরে দিবা, কাপড়ের কবিনের বাহিরে আমার 2টা হাত তোমরা এরকম করে বের করে দিবা, ফাঁকা হাত আমার বের দেখবে। বলে এটার কারণ কি? বলে এটার কারণ হলো এটা দেখে দুনিয়ার নবী মানুষগুলো যাতে জানতে পারে যে আলেকজান্ডার গ্রাহাম বেলের সম্পদের কোনো অভাব ছিল না। তারপর আলেকজান্ডার এই দুনিয়া থেকে বিদায় নিতেছে, তারপর তার হাতে একটা খানা কোটি পরিমাণ সম্পদ সে নিয়ে যাইতে পারে নাই। এজন্য খুশিয়ার ভাইরা, আমি আপনাদেরকে আজকের আলোচনা থেকে এটাই মেসেজ দিতে চাই যে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে সঠিকভাবে যেভাবে বলার দরকার ওইভাবে বলতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার মায়ের পরে আখিরাতকে ভোলা যাবে না। একটা মাত্র হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আমাদের পরকালীন জিন্দেগিতে আমাদেরকে ওখানে যেতেই হবে। মৃত্যু আমাদের হলো অবধারিত, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে, গ্রহণ করতে হবে। বিশ্বনবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন ডেকে বললেন, আলী রে, বলে তো মানুষের জীবনের সবচেয়ে নিকটবর্তী জিনিস কোনটা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারলেন না। এবার নবীজি বললেন, আলী, নিকটবর্তী জিনিস হলো মানুষের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এবার আলীকে নবীজি বললেন, আলী, মৃত্যু মানুষের কত দূর নিকটবর্তী তুমি জানো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার মন মতো একটা কথা বলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় যে নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমি আলী জানি না। এর আগে আমার মৃত্যু এসে যাইতে পারে, মালাকুল মউত আমার কাছে হাজিরা দিতে পারে। বিশ্ব তুমি মৃত্যুটাকে অনেক লম্বা করে ফেলেছ আলী রে। মৃত্যু এত লম্বা না, মৃত্যু আরো অল্প, মৃত্যু আরো নিকটবর্তী। বরং আলী, মৃত্যু হলো প্রত্যেকটি মানুষের জন্য, মৃত্যু হলো এত কাছাকাছি আলী রে। তুমি তোমার চোখের একটা পলক, তোমার চোখ দুটা যদি তুমি বন্ধ করে দাও আলী, চোখ দুটা খুলতে কি পরিমাণ সময় লাগবে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ খুলতে তো আমার যে পরিমাণ সময় লাগবে এই সময়টা তো গণনা করার মতো সময় না, এত অল্প সময় লাগবে যেটা গণনা আমি করতে পারবো না। বিশ্বনবী বললেন, আলী রে, মৃত্যু হলো একটা চোখের পলক পড়তে যে সময় লাগে, ওই চলক ফেরাতে যে সময় লাগে, এর চেয়ে অল্প সময়ে, এর চেয়ে ক্ষুদ্রতম সময়ে নিকটবর্তী হলো মানুষের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানেরা আমাদের মৃত্যু বরণ করতেই হবে। এই জন্য দুনিয়ার ত্যাগ, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার আমার ছেলে আমার আপন না, আমার মেয়ে আমার আপন নয়, আমার মা আমার আপন নয়, আমার
ভাই, দুনিয়ার সবাই স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না। আপনি আজকে মৃত্যুবরণ করুন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ হলে 3 দিন আপনার জন্য কান্না করবে, চতুর্থ দিনের বেলায় আপনার কথা সবাই ভুলে যাবে। কোন ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, বলেন তো কে? নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আল্লাহ। এই জন্য কুষ্টিয়ার ভাইদের শেষ মেসেজ দিতে চাই, আমরা দুনিয়ার মায়া মমতায় আর লিপ্ত থাকবো না। দুনিয়া কামাই করবো নিষেধ নাই, কিন্তু আল্লাহর হুকুম আমাদেরকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের কাজ আমাদেরকে করতে হবে কিনা। এজন্য রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার পাশাপাশি আখিরাতকে প্রাধান্য করে, যেহেতু দুনিয়া সিজ্জুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো কাফিরদের জন্য জান্নাত বালাখানা, আর মুমিনদের জন্য হলো কয়েদখানা। দুনিয়াতে চলতে গেলে মুমিনদের কষ্ট আসবে, কষ্টকে কষ্ট মনে করা যাবে না। এরপর আমাদের ঈমান এবং আমলকে পরিপূর্ণ করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদাকৃত জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ।